Earliest back to normal sexual activity recorded at 15 days post operation। সাবধান, কেনা খাবারও বেঁচেই খান, কারণ জাঙ্ক ফুডে হঠাৎ ওয়েট গেইন হয়ে যেতে পারে। কতটা ওজন তুলতে পারেন এটাও আপনারা জিজ্ঞাসা করেন। একটা রাফ এস্টিমেট দিই, আপনার বাচ্চার যেমন যেমন ওজন বাড়ে সেরকম ওজন আপনি তুলতে পারেন। বা টক খাবো কিনা, অবশ্যই খাবেন। ফ্রুটস তো দেওয়াই হয়, হসপিটাল ডায়েটে থাকে না, লেবু থাকে, দই থাকে। সিজারিয়ান সেকশন হয়েছে, ভীষণ চিন্তায় আছেন, কিভাবে থাকবো, কি হবে, লাইফটাই তো বরবাদ হয়ে গেল, কতদিন নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরতে পারবো, তাই তো? তার উপর আছে বাড়ির আশপাশে সবার নানা রকম অ্যাডভাইস, এটা করো, ওটা করো না, এটা একদম বারণ, খবরদার ওটা না। ঠিক কি ভাবে চললে পরে সিজারিয়ান সেকশনের পর আবার নর্মাল যে লাইফস্টাইল তাতে ফিরে আসতে পারেন, আজকে আমরা তাই নিয়েই কথা বলবো। প্রথম হচ্ছে খাওয়া। যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে হচ্ছে, প্রচুর উপদেষ্টা থাকবে এবং এই উপদেষ্টারা সবাই কিন্তু ভীষণ ওয়েল উইশার ইন দ্য ফর্ম অফ একদম ক্লোজ রিলেটিভস। সাধারণত হাজব্যান্ডরা খুব গোবেচারা অবস্থায় থাকে এই সময়, হাজব্যান্ডরা খুব একটা মতামত দেয় না, কিন্তু তার জায়গায় রয়েছেন শাশুড়ি, মা, মাসি, পিসি, ইভেন আয়া মাসি পর্যন্ত। এটা খাও, ওটা খেও না, টক খাওয়া বারণ, একেবারে সেদ্ধ খেতে হবে, মাছটাও জাস্ট ঝোলে সেদ্ধ করে খাও, তা না হলেই বুকের দুধে সব খাবারগুলো চলে আসবে এবং বাচ্চার পেট ফেপে যাবে, বাচ্চা কাঁদবে, বাচ্চার কষ্ট হবে। প্রথমেই বলি, স্ট্যান্ডার্ড নিউট্রিশিয়াস ব্যালেন্সড ডায়েট যেরকম প্রেগনেন্সির আগে খেতে, ঠিক সেরকমই খাবার কিন্তু সিজারিয়ানের পরেও খাওয়া যায়। এই খাবারে কোনো রকম রেস্ট্রিকশনের দরকার নেই, জাস্ট হ্যাভ আ নর্মাল ব্যালেন্সড ডায়েট। যেহেতু প্রেগনেন্ট অবস্থায় শরীরে অনেকটা এক্সট্রা ক্যালোরি জমা হয়ে থাকে, সেই জন্য ব্রেস্ট ফিডিং এর জন্য কিন্তু তারপরে কোনো এক্সট্রা অনেক ক্যালোরি রিচ খাবারের দরকার হয় না। একটু হাই ক্যালসিয়াম, হাই প্রোটিন খাবার খেতে হয়। যতটা সম্ভব রিফাইন্ড কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করুন আর স্যাচুরেটেড ফ্যাট রেস্ট্রিক্ট করুন, অর্থাৎ গো অন আ মোর ফাইবার এবং ভিটামিন রিচ, প্রোটিন রিচ ডায়েট, যাতে প্রচুর শাকসবজি থাকুক, ফ্রেশ ফ্রুটস থাকুক, ভাত অথবা রুটি যেটাই হোক পরিমাণে কম খান, দুধের প্রোডাক্ট অল্প স্বল্প খান, খুব অনেক দুধ লোড করার দরকার নেই, বরং সঙ্গে আয়রন, ভিটামিন আর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডাক্তারের প্রেসক্রিপশন মতো খান। শুধু সেদ্ধ খাওয়ার কোনো দরকার নেই। যাই খাচ্ছেন সেটাই সরাসরি ব্রেস্ট মিল্কে চলে যায় না। একটা ব্রেস্টের নিজস্ব ব্যারিয়ার আছে, ব্লাডে যা থাকে সেগুলো সব ব্রেস্ট মিল্কে সিক্রেটেড হয় না। নেচার এই জায়গায় ঝাঁকনি অলরেডি দিয়ে রেখেছে। ও খুব ইম্পর্টেন্ট, যেটা সবাই জিজ্ঞাসা করেন, সেটা হচ্ছে টক খাবো কিনা। অবশ্যই খাবেন, ফ্রুটস তো দেওয়াই হয়, হসপিটাল ডায়েটে থাকে না, লেবু থাকে, দই থাকে। সুতরাং আমিও এটা আবার স্ট্রেস দিয়ে বলে দিচ্ছি, ফল খান, টক ফল খান, লেবু খান, কারণ ভিটামিন সি আপনার উন্ড হিলিংকেও হেল্প করবে। মোটা হয়ে যাবেন না, ওজনটা যাতে কন্ট্রোলে থাকে সেজন্য রিফাইন্ড ময়দাটা খাওয়া বন্ধ করুন, বিস্কিট থেকে সাবধান, ময়দা থেকে সাবধান এবং একরাশ কার্বোহাইড্রেট, ভাত বা রুটি বা পরোটা, লুচি, এগুলো থেকে সাবধান। কেনা খাবারও বেঁচেই খান, কারণ জাঙ্ক ফুডে হঠাৎ ওয়েট গেইন হয়ে যেতে পারে। এরপর আমরা যাব যে কি এক্সারসাইজ করবেন বা কি ধরনের কাজ করবেন বা করবেন না, কতটা ওজন তুলতে পারেন এটাও আপনারা জিজ্ঞাসা করেন। একটা রাফ এস্টিমেট দিই, আপনার বাচ্চার যেমন ওজন বাড়ে সেরকম ওজন আপনি তুলতে পারেন। বাচ্চার ওজন যখন 3 কিলো, আপনি নিশ্চিন্তে 3 কিলো তুলুন। বাচ্চার ওজন যখন 5 কিলো, তখন নিশ্চিন্তে 5 কিলো তুলুন। আর আজকাল বাড়িতে কেউ ধান সেদ্ধ করার হাঁড়িতে 15-20 কিলো চাগায় না, ওঠায় না মাটি থেকে, সেই কাজগুলো তো আর করতে হয় না। সুতরাং এমনি কত ওজন তুলতে পারি, এই প্রশ্নটা আমার মনে হয় একজনের থেকে আরেকজন শুনেই করেন। তো রাফ যেটা বলে দিলাম, বাচ্চার ওজন অনুযায়ী আপনার ওজন তোলা, সেটুকু করতেই পারেন, অথবা প্রেগনেন্সির আগে যেটুকু আপনি ওজন তুলতে পারতেন সেটা সেরকম ভাবে তুলতে পারেন। হালকা এক্সারসাইজ, যেটা ডাক্তার যে সময় বলবেন মাসখানেকের পর থেকে শুরু করুন। তার আগে হাঁটা চলা, পেলভিক এক্সারসাইজ যেটা কেগলস, এবং অল্প ব্যাক বেন্ডিং এক্সারসাইজ করতে থাকুন। যেহেতু ঝুঁকে বসে বাচ্চাকে ফিড দেন, সেহেতু ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ একটু চালিয়ে যান। ঝাঁকুনি লাগা বা পেটে টাইট করে কাপড় চোপড় পরতে পারবো কিনা, প্যান্ট, বেল্ট,
এগুলো সম্পর্কে বলি, যেটুকুতে আপনি কোনো রকম ডিসকমফোর্ট ফিল করেন না সেটুকু আপনি করতেই পারেন, তাছাড়া অন্য কোনো রেস্ট্রিকশন নেই। ডাক্তার হিসেবে একটা কথা বারবার বলবো যে প্রেগনেন্সির পর, ডেলিভারির পর প্রথম 6 মাস কনস্টিপেশন যেন না হয় সেটা খুব ভালো করে খেয়াল রাখবেন। অনেক সময় রেড মিটে কনস্টিপেশন হয়, সেটাও একটু বুঝে শুনে খাবেন। আর অনেকেই জিজ্ঞাসা করেন যে নর্মাল সেক্স লাইফ কবে থেকে শুরু করতে পারেন সিজারের পর। আপনাদের জানিয়ে রাখি যে আমার দেখা, আমার পেশেন্টদের মধ্যে আর্লিয়েস্ট ব্যাক টু নর্মাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি রেকর্ডেড অ্যাট 15 days পোস্ট অপারেশন। সুতরাং 15-20 দিনের মধ্যেও যদি ব্যথা রিজনেবলি কন্ট্রোলের মধ্যে থাকে, ইউ ক্যান গেট ব্যাক টু নর্মাল সেক্সুয়াল লাইফ। মেবি আ লিটল বিট অফ পশ্চারাল মডিফিকেশনস মাইট বি রিকোয়ার্ড। কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না যে কোনোভাবেই প্রোটেকশন ছাড়া সেক্স করবেন না, কারণ সিজারিয়ানের পর বা যে কোনো ডেলিভারির পর 1.5 মাসের পর থেকে কিন্তু ওভিউলেশন নর্মালি রিটার্ন করতে পারে। ইউ মাইট ফল প্রেগনেন্ট ইভেন বিফোর ইউ নো, মানে সেকেন্ড মান্থেই আপনার আবার প্রেগনেন্সি হয়ে যেতে পারে। আইপিল টাইপিল মানে ইমার্জেন্সি পিলগুলো খাবেন না, কারণ এর কোনো শিওরিটি নেই, প্রায় 30% ফেলিওর হয়। ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ অথবা নার্সিং মারা কিছু কিছু রেগুলার পিল খেতে পারেন, ডাক্তারের কাছ থেকে সেগুলো প্রেসক্রাইব করিয়ে নিন। ভালো থাকুন, আনন্দে থাকুন, সন্তানকে বড় করুন, স্বামী স্ত্রী এবং পরিবারের সবার সঙ্গে মিলেমিশে কনফিউশন না বাড়িয়ে আপনার ডেলিভারির পরবর্তী, সিজারিয়ানের পরবর্তী সময়টা আনন্দে কাটান।